আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা যারা বাংলাদেশে আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিলাল হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরওয়েতে দক্ষ পেশাজীবীদের জন্য কাজের সুযোগ যেই সুযোগটা আছে এখন 2025 সাল থেকে শুরু হবে সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করছি। তো আশা করব আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান বিশ্বায়নের যুগে উন্নত দেশের চাকরির বাজারে বৈশ্বিক প্রতিভার চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় নরওয়ে এমন একটি দেশ যেখানে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মী চাহিদা তীব্রতর হচ্ছে। আমি আপনাদেরকে তার বিস্তারিত জানাচ্ছি কোন কোন খাতে তারা নিয়োগ দিচ্ছে এবং তারা যেইভাবে নিয়োগ দিচ্ছে সেই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার ভিডিও শেষে। তো প্রথমত যেটা সেটা হচ্ছে আইটি সেক্টর। সেখানে আপনি সফটওয়্যার ডেভেলপার, ডাটা বিশ্লেষক, সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজ করতে পারছেন। তারপরে হচ্ছে স্বাস্থ্যসেবা পেশাজীবী। নরওয়ের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির ফলে সেখানে ডাক্তার, নার্স, তারপরে সেবিকা যারা আছেন তাদের বয়স্কদের দেখাশোনার জন্য কিন্তু একটা পেশাজীবী একটা অপশন আছে, সেখানে আপনারা ট্রাই করতে পারেন। এটি কিন্তু তাদের জন্য কিন্তু উন্মুক্ত, সেখানে আপনার অনেকগুলো খাত রয়েছে। তারপর হচ্ছে প্রকৌশল এবং অবকাঠামো। সেটি হচ্ছে যে আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনি সেখানে অবকাঠামো প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তি উন্নয়নের কারণে বিভিন্ন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু উল্লেখযোগ্য। 4 নম্বর হচ্ছে দক্ষ ব্যবসা নির্মাণ খাতে ছুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ভারী যন্ত্রপাতি অপারেটর, সেটা হচ্ছে এক্সকাভেটর, ফকলিফট অপারেটর, তারপরে আপনার আরও বিভিন্ন ধরনের যে মেশিনগুলো আছে সেই অপারেটরগুলো তারা নিয়োগ দিচ্ছে। নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি। নরওয়ে পরিবেশগত সচেতনতা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে সৌরবায়ু ও জলবিদ্যুৎ খাতে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে সেখানে। তারপর হচ্ছে গিয়ে আপনার পর্যটন অথবা হোটেল খাতে তারা দিচ্ছে, সেখানে নিয়োগ দিচ্ছে। সেটা হচ্ছে হোটেল ম্যানেজার, হোটেল বয় এবং অন্যান্য খাতে তারা নিয়োগ দিচ্ছে, যেটা পর্যটন খাত সেখানে। তো বিভিন্ন খাতের যেই স্যালারিগুলো সেখানে একটা তারা একটা অ্যামাউন্ট দিচ্ছে যে আপনি বছরে এই আইটি খাতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে 6 লক্ষ থেকে 9 লক্ষ ক্রোনা। ক্রোনা হচ্ছে নরওয়ের মুদ্রা নাম। সে 6 লক্ষ থেকে 9 লক্ষ ক্রোনা আপনি উপার্জন করতে পারবেন। স্বাস্থ্যক্ষেত্রে যদি আপনি বিশেষজ্ঞ হন সেক্ষেত্রে আপনার হচ্ছে 5 লক্ষ থেকে 8 লক্ষ 50 হাজার ক্রোনা আপনি উপার্জন করতে পারবেন। প্রকৌশলী হলে আপনি যদি ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রে আপনার 6 লক্ষ থেকে 9 লক্ষ আপনি প্রতি বছরে আপনি আয় করতে পারবেন। তারপরে আরও বিভিন্ন আছে, সেটা আপনারা ওই লিঙ্কে ঢুকলে আপনারা কিন্তু দেখতে পারবেন কীভাবে আপনি কাজের জন্য আবেদন করবেন, ভিসার জন্য। তো নরওয়ের আবহাওয়ার ব্যাপারে বলছি এখন। সেটা হচ্ছে নরওয়ের আবহাওয়া বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের বৈচিত্র্যময়। শীতে প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাত হয়, গ্রীষ্মে হালকা ও আরামদায়ক উষ্ণতা থাকে, উত্তরে শীতকালে মেরুজ্যোতি এবং গ্রীষ্মকালে মধ্যরাত্রে সূর্য দেখা যায়। নরওয়ের সামাজিক জীবন তুলনামূলকভাবে শান্ত এবং সুশৃঙ্খল। যদি আপনি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চান আপনার জন্য সেটি হবে একটি খুবই আইডিয়াল একটি দেশ। নরওয়েতে দীর্ঘমেয়াদে কাজ করলে এবং স্থায়ী বসবাসের অনুমতি পেলে পরে আপনি নাগরিকত্ব পেতে পারেন। নাগরিকত্বের জন্য সাধারণত কয়েকটি ধাপ পেরোতে হয়, যেমন নরওয়েতে 5 থেকে 7 বছর স্থায়ীভাবে বসবাস করতে হয়। নরওয়েজিয়ান ভাষা জ্ঞান এবং সাধারণ নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নরওয়ের নাগরিকত্ব অর্জন করলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, যা আন্তর্জাতিক কর্মীদের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা। স্থায়ী বাসিন্দা হওয়ার পর সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা আপনি পাবেন। 2025 সালে নরওয়েতে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগ, পেশাজীবী নিয়োগ একটি সুযোগ হচ্ছে বাংলাদেশিদের জন্য যে উল্লেখযোগ্য মাইলফলক হয়ে উঠতে পারে। এটি বাংলাদেশের পেশাজীবীদের জন্য কেবল একটি আকর্ষণীয় গন্তব্য নয়, বরং উন্নত জীবনযাত্রা, আর্থিক স্থিতিশীলতা এবং নাগরিকত্ব লাভের সম্ভাবনাও প্রদান করে থাকে। সঠিক প্রস্তুতি এবং যোগ্যতার ভিত্তিতে এই সুযোগ আপনি কাজে লাগিয়ে বাংলাদেশি পেশাজীবীরা কিন্তু নরওয়েতে অর্থনৈতিক অগ্রগতি এবং বাংলাদেশের গৌরব বাড়াতে সেখানে ভূমিকা রাখতে পারেন। তো আমি আপনাদেরকে লিঙ্কটা আমার ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।